মাইশা, তুমি মিথ্যা কেন বলতেছো? একদম চুপ। আর একটা কথা বলবি না তুই। কিসের মিথ্যে কথা বলতেছে? আমি বুঝতে পারছি তুই চাচ্ছিস না আমরা ঠিকমতো সংসারটা করি, তুই চাচ্ছিস না আমরা ভালো থাকি। এই কি হয়েছে বৌমার? মা দেখো না, সবকিছু ঠিকই ছিল, হঠাৎ করে এই স্যুপটা খাওয়ার পর থেকে মাইশার পেট ব্যথা শুরু হয়ে গেছে। এই স্যুপটা যখন খেলো তারপর থেকেই অসুস্থ হয়ে পড়লো। আমার মনে হচ্ছে স্যুপের মধ্যে কিছু মেশানো ছিল। মাইশার গর্ভের সন্তানটা নষ্ট হয়ে গেছে। আশিক, আশিক মানিস না। এখন তোর মধ্যে যাও, হ্যাঁ ঠিকই তো আছে, শাসন করবে না, অন্যায় করছে শাসন তো করবেই। এই তুমি যাও, এখান থেকে যাও, যাও এখান থেকে যাও। অনেকে মারছেন কেন? আপনি জানেন ও কি করছে? ও আমার সন্তানকে হত্যা করছে। আপনি আমাদের বাসায় কেন? আপনাকে কে ডেকেছে? থানায় অভিযোগ করা হয়েছে, সেজন্য এসেছি। থানায়? কে অভিযোগ করলো? আমি করেছি। আপনার নাম কি বেলি? জি। আপনাকে আমার সাথে থানায় যেতে হবে। আপনার নামে অভিযোগ আছে যে আপনি আপনার স্বামীর দ্বিতীয় স্ত্রীকে ওষুধ খেয়ে তার গর্ভের সন্তানকে মেরে ফেলেছেন। না না, বিশ্বাস করেন আমি এমন কিচ্ছু করি নাই। আইনে বিশ্বাস না, প্রমাণের ভিত্তিতে কাজ করে। আর আপনি যদি আমার সাথে যেতে না চান তাহলে বাইরের গাড়িতে মহিলা পুলিশ কনস্টেবল ওয়েট করতেছে, আপনাকে এসে জোর করে নিয়ে যাবে। স্যার বিশ্বাস করেন, বেলিভাবি কোনো অন্যায় করতে পারে না, বেলিভাবি নির্দোষ স্যার। কে নির্দোষ আর কে দোষী সেটা থানায় গেলে প্রমাণ হবে। আপনি কি যাবেন নাকি মহিলা কনস্টেবল ডাকবো আপনাকে নিয়ে যাওয়ার জন্য? না থাক, আমি যেতেছি। ভাবি, ভাবি খুব মায়া লাগতেছে তাই না? বেলি নির্দোষ, কোনো দোষ করে নাই। তুই দোষ করছিস কে? আমার বাচ্চাকে গুণ দেখতে তুই করছিস। তুই আমার সন্তানের মারছস। এই মুহূর্তে বাড়ি থেকে বেরো যাবি। বাইরে আমি তো ভেবেছিলাম বাচ্চা নষ্ট করে দেয় বেলিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব, কিন্তু তুমি আবার পুলিশ ডাকতে গেলে কেন? বেলি আমাকে অনেক অপমান করেছে, ওর থেকে দূরে সরিয়ে রেখেছে, আমাকে থাপ্পড় পর্যন্ত মেরেছে। আমি তো ওকে এমনি এমনি ছেড়ে দিতে পারি না, তাই পুলিশ ডেকে এনে ওকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছে। যাক, ভালোই হয়েছে, এক ঝিলে দুই পাখি মারা হয়ে গেল। আমার বাচ্চা অপারেশন করা হলো, আর সে দোষী আমার সতীনও চলে গেল। কিন্তু আশিক যদি জানতে পারতো বেলি না বরং তুই তোর বাচ্চা নষ্ট করেছিস, তখন কিন্তু অনেক বড় ঝামেলা হতে পারতো। জানবেই বা কিভাবে? আমি তো কাঁচা কাজ করি না, আরও জানলেই বা কি করতো? সামান্য রাগারাগি করতো, তেমন কিছু তো আর করতে পারতো না, কারণ ও তো আমার হাতের পেটেই। আমাকে যেভাবে নাচাবো ও ঠিক সেভাবেই নাচবে, আমাকে যা বলবো তাই বিশ্বাস করবে। আর আমি তোকে সেজন্যই বিয়ে করেছি। আমি তো স্বামীর কথা শোনার মতো মেয়ে না, স্বামী আমার কথা শুনবে। আর যেই স্বামী আমার কথা শুনবে না, আমার তো সেই স্বামীর দরকার নেই। তোর
তোর কি মনে হয় বড় বৌমা এই কাজটা করেছে? অবশ্যই পারে, বেলি তো আর ফেরেস্তা না, ও কখনো খারাপ কাজ করবে না, বিষয়টা তো এমন না। ও আমার সন্তানকে মেরেছে, আমি চাই ওর জেল হোক, ওর যাবজ্জীবন কারাদণ্ড হোক। তুই এতদিন সংসার করেও বড় বৌমাকে চিনতে পারিসনি, কিন্তু আমি ওকে চিনি। আমার স্থির বিশ্বাস বড় বৌমা এরকম একটা কাজ করতে পারে না। বেলি বৌমা ছোট বৌমার পেটের সন্তান নষ্ট করেনি। বাবা, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন? বেলি যদি আমার গর্ভের সন্তান নষ্ট না করে তাহলে কে করেছে? আপনি? মা আপনি? নাকি আশিক? নাকি আপনি বলতে চাইতেছেন যে আমার সন্তান আমি নিজে নষ্ট করে সব দোষ বেলির ঘাড়ে চাপিয়ে দিচ্ছি? বেলিকে বাঁচানোর জন্য আপনি কার ঘাড়ে দোষ চাপাতে চাচ্ছেন? আমি তোমার সাথে কথা বলছি না ছোট বউ, আমি আমার ছেলের সাথে কথা বলছি। তুমি প্লিজ আমাদের মধ্যে কথা বলো না। অবশ্যই কথা বলবো, কারণ এটা আমার সংসার। আর আপনি তো মুরব্বী মানুষ, আপনি কেন সে ব্যাপারে কথা বলতে আসবেন? আমার স্বামীকে কেন উল্টাপাল্টা বুঝবেন? আপনি আমাদের সাংসারিক ব্যাপারে কোনো কথা বলতে আসবেন না। বৌমা, তুমি কিন্তু আমার সাথে বেয়াদবি করছো। ভুলে যেও না আমি তোমার শ্বশুর। তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। অবশ্যই পারি। আপনি আমার সাংসারিক ব্যাপারে নাক গলালে আমি আপনার সাথে এর থেকেও খারাপ ব্যবহার করতে পারি। চলো চলো আমার সাথে, এখানে বসুন, ফালতু কথা শোনার কোনো দরকার নেই। দেখলে দেখলে ছোট বৌমার ব্যবহারটা দেখলে, আমার সাথে কিভাবে কথা বলো দেখলে? দেখলাম, আর তুমিও কি করলে সেটাও দেখলাম। চুপ থাকতে পারো না, এত কথা বলো কেন? ওদের সাথে কথা বলতে যাও কেন? নিজের সম্মান নিজেই নষ্ট করো, আবার কথা বলো। ওয়াও, কি সুন্দর! দেখো শাড়িটা কি সুন্দর না? না, সুন্দর তো। শাড়িটা আমাকে কিনে দাও না। দাম কত? বেশি না, মাত্র 40,000 টাকা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কি বলতেছো তুমি? সারা মাসে বেতনই তো পাই 50,000 টাকা, 40,000 টাকাতে তোমার শাড়ি কিনে দিলে সংসার কিভাবে চলবে? তোমার সমস্যা কি বলো তো? তোমাকে আমি যখনই কোনো কিছুর কথা বলি তুমি বলো আমার কাছে টাকা নেই, আমি কিনে দিতে পারবো না। তুমি তোমার কোনো আবদারই রাখতে পারো না। কেমন স্বামী তুমি? মাইশা, তুমি জানো আমি কত টাকা স্যালারি পাই, তার মধ্যে তুমি সব সময় বিলাসিতা করতে চাচ্ছ আমার সাধ্যের বাইরে। দেখো, সাধ্যের মধ্যে বিলাসিতা করা ভালো। তুমি আমার পছন্দ অপছন্দ জেনেই তো আমাকে বিয়ে করছিলে, তাই না? তাহলে এখন কেন আমার আবদারগুলো রাখতে পারবে না? মাইশা, আমার সাধ্য কতটুকু সেটা জেনেই তুমি কিন্তু এই বাড়িতে আসছো, আমার বউ হইছো। আর এখন যদি তুমি আমার সাধ্যের বাইরে চাও, আমি তো দিতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। কই, বেলি তো কখনো কিছু চাইনি আমার কাছে এভাবে। তুমি আমাকে বেলির সাথে তুলনা করতেছো? বেলি যদি এতই ভালো হতো ওরে নিয়ে সংসার করতো, আমাকে কেন বিয়ে করে আনছো? থাক, তোমার আর কোনো কিছু কিনে দেওয়া লাগবে না। তোমাকে বলার আগে আমার বোঝা উচিত ছিল তোমার তো কোনো কিছু কিনে দেওয়ার মুরুদি নাই। কেমন স্বামী, সামান্য একটা 40,000 টাকার শাড়ি কিনে দিতে পারে না। কি হয়েছে, মেজাজ খারাপ কেন? যতদিন যাচ্ছে আশিককে আমার বিরক্ত লাগতেছে। আশিককে বিরক্ত লাগতেছে কেন? আশিক আবার কি করেছে? আমার মনে হইতেছে আশিককে বিয়ে করে আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি। ও তো আমার কোনো ইচ্ছাই পূরণ করতে পারে না। ওকে বিয়ে না করে যদি আমি একটা শিল্পপতি ছেলেকেও বিয়ে করতাম না, তাও আমার লাইফটা আরো সুন্দর হইতো। হুট করে বিয়েটা করে ফেললি। একে তো আশিক ছোটখাটো একটা চাকরি করে, তার উপরে সতীনের সংসার। শোন, তোর বুঝে শুনে বিয়ে করা উচিত ছিল। এখন আর আফসোস করে লাভ নাই, যা হবার হয়েছে, বাদ দে।
এই কি করছিস? তুই সিগারেট খাবি আর আশিক দেখলে রাগ করবে, দে। রাগ করলে রাগ করুক। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বসুন বসুন বসুন। স্যার ফাইলের কাজটা তো প্রায় শেষ হয়ে গেছে, আর 10 মিনিটের মধ্যে ফাইলটা রেডি করে আমি আপনার কেবিনে দিয়ে আসতাম। আপনি এবার এত কষ্ট করে আসতে গেলেন কেন? আহা, সমস্যা নেই, আমি আপনার কাছে কাজে আসিনি, এসেছি অন্য একটা কারণে। অন্য কারণ? কি কারণে স্যার? আজকে সন্ধ্যার পর অফিস এসে আপনি কি ফ্রি আছেন? বাসায় যাওয়ার কি কোনো তাড়া আছে? বাড়ি ফেরার তেমন কোনো তাড়া নেই, কিন্তু কেন স্যার? না, আসলে আজকে ভেবেছিলাম আপনাকে নিয়ে একটু রেস্টুরেন্টে বসবো, একটু খেলাম, আমরা একটু গল্প করলাম, যদি আপনার কোনো আপত্তি না থাকে। স্যার কি আমার সাথে ফ্লার্ট করছে? ইদানিং স্যারের হাবভাব থেকে মনে হচ্ছে স্যার আমাকে অন্য চোখে দেখছে, আমার ক্লোজ হবার চেষ্টা করছে। আচ্ছা, তিনি কি আমাকে পছন্দ করা শুরু করেছে? কি ভাবছেন? আপনি আমার সাথে যেতে না চাইলে বলতে পারেন। না না স্যার, কোনো প্রবলেম নেই, অফিস শেষে আমি ফ্রি আছি, আমি আপনার সাথে যাব। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আপনি তাহলে কাজ শেষ করেন, তারপর আমরা যাব। নিশ্চয়ই স্যার আমাকে পছন্দ করেছেন। ইস, বিয়ের আগে যদি আমাকে পছন্দ করতো তাহলে আশিককে বিয়ে না করে স্যারকে বিয়ে করতাম। উফ, স্যারের নিজের বাড়ি গাড়ি মোটা অঙ্কের বেতন, অনেক সুখে থাকতে পারতাম, নিজের সব শখ আহ্লাদ পূরণ করতে পারতাম, বিলাসিতা করতে পারতাম। আরে তুমি এখানে? হ্যাঁ, আসলে আমার অফিসটা তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে, তাই ভাবলাম যে তোমার কাছে আসি। তুমি তো আমার কাছে একটা দামি শাড়ি চাইছিলা, কিন্তু আমার কাছে তো এত টাকা নাই, জানো, 3-4 হাজার টাকা ম্যানেজ করছি। চলো না শপিং মলে যাই, তুমি বসের থেকে ছুটি নাও, এই রেঞ্জের মধ্যে তোমাকে একটা শাড়ি কিনে দেবো। আমি পছন্দ করেছি 40,000 টাকা দামের শাড়ি, আর তুমি বলতেছো তুমি আমাকে 3,000-4,000 টাকা দামের শাড়ি কিনে দিবা? দরকার নেই আমার ওই শাড়ির। আর আজকে আমি বসের কাছে ছুটি চাইতে পারবো না, আজকে প্রচুর কাজ আছে অফিসে, ছুটি চাইলে বস রাগ করবে। আমি তোমার জন্য তাড়াতাড়ি অফিস থেকে ছুটি নিয়ে আসলাম, আর তুমি আমার জন্য তোমার অফিস থেকে ছুটি নিতে পারবে না? বললাম তো আজকে অফিসে অনেক কাজের চাপ, বসের কাছে আমি ছুটি যেতে পারবো না। ছুটি চাইতে প্রবলেম? আচ্ছা ঠিক আছে, কোনো প্রবলেম নাই, তুমি কাজ শেষ করো, আমি অপেক্ষা করতেছি। তোমার কাজ শেষ হলে তারপর তুমি আর আমি মিলে শপিং মলে যাবো না। তোমাকে ওয়েট করতে হবে না, তুমি বাড়িতে চলে যাও। আর সব কম দামি শাড়ি কেনার জন্য আমি শপিংয়ে যেতে পারবো না। যেদিন তুমি আমাকে ওই 40,000 টাকা দামের শাড়ি কিনে দিতে পারবে সেদিন আমাকে শপিংয়ে নিয়ে যাও। তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? কাজের সময় অফিসে এসে বিরক্ত করো কেন? আমাকে বিরক্ত করবে না, যাও, আমার অনেক কাজ আছে। সরি মাইশা, ভেবেছিলাম যে আমি আসলে তুমি খুশি হবে, কিন্তু দেখো আমি তোমার বিরক্তির কারণ হলাম। ঠিক আছে, যাও। আসছে ভালোবাসা দেখাতে, পকেটে না 1 টাকা, ভালোবাসা দিয়ে আমি কি করবো? আচ্ছা, অফিসে কি আপনার হাজবেন্ড আসছিল নাকি? জি স্যার। ও আচ্ছা, তাহলে আপনি কি আমার সাথে যাবেন, না আপনার হাজবেন্ডের সাথে অন্য কোথাও প্ল্যানিং আছে? না না স্যার, কোনো প্ল্যানিং নেই, আমি যাব আপনার সাথে। ঠিক আছে, তাহলে চলুন। স্যার কাজটা শেষ করে যাই। ও কাজ আছে, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আপনার কাজগুলি শেষ করুন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। স্যার তো তাহলে ফাইনালি আমার প্রেমে পড়েই গেছে। ওয়াও, কি স্মার্ট! মেয়েটা যেমন সুন্দরী তেমন স্মার্ট। এটা মাইশা না? সাথে ওই ছেলেটাকে?
আশিককে কি বিষয়টা জানাবো? হ্যাঁ, আশিককে একটা ফোন দাও। হ্যালো আশিক, কই তুই? এই তো বাসায়, অফিস থেকে ফিরলাম। মাইশা কোথায়? মাইশা অফিসে। মাইশার অফিসে খুব চাপ। হঠাৎ করে মাইশার কথা জিজ্ঞেস করলি কেন? মাইশা একটা ছেলের সাথে রেস্টুরেন্টে বসে আছে। কি বলছিস? মাইশা রেস্টুরেন্টে থাকবে কেন? ওর তো অফিসে থাকার কথা। তোর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তুই অ্যারোমাস রেস্টুরেন্টে এসে নিজের চোখে দেখে যা। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আপনাকে যদি আমি তুমি করে বলি, আপনার কি কোনো আপত্তি আছে? না না স্যার, কোনো আপত্তি নেই। আপনি আমাকে তুমি করে ডাকতে পারেন। আর তুমি করে ডাকলে অনেক কাছের মানুষ মনে হয়, আপন আপন বলে মনে হয়। হ্যাঁ, এই জন্যই তো তোমাকে তুমি করে ডাকতে চাচ্ছি। তুমি আমাকে তুমি করেই ডাকতে পারো। আমি আপনাকে তুমি করে ডাকবো? অফিসের ভিতরে আপনি করেই ডাকবে, কিন্তু অফিসের বাইরে তুমি করেই ডাকবে। আর আশা করি এখন থেকে আমাদের অফিসের বাইরে প্রতিনিয়তই দেখা হবে। জি অবশ্যই। এই তোমার অফিসে কাজ? কি বলছিলাম আমাকে? অফিসে অনেক কাজ আছে। রেস্টুরেন্ট অফিসের কাজ তোমার? আশিক সাহেব, আপনি বসুন, আমরা বসে কথা বলি। বসবো? আমি এখানে বসতে আসিনি। আশিক, এখানে সিন ক্রিয়েট করো না। আশেপাশে লোকজন দেখছে, তুমি বাসা যাও। দেখছে? কে দেখছে? কোন লোকজন দেখছে? তাতে আমার কি যায় আসে? তুমি আমার সাথে বাসায় যাবে, আসো। বাকিটা আমি দেখাচ্ছি, আসো। হাত ছাড়ো। সমস্যা কি তোমার? হ্যাঁ, তুমি রেস্টুরেন্টে আমার বসের সামনে এরকম সিন ক্রিয়েট করলো কেন? তুমি কি বিয়ে করছো দেখে আমার কি কোনো স্বাধীনতা নাই? আমি আমার বস, কলিগ, ফ্রেন্ড এদের সাথে আড্ডা দিতে পারবো না? আমি তোমাকে শপিং মলে নিয়ে যেতে চাইছি না। তুমি আমার সাথে গেলা না? তুমি গেলা কোথায়? তোমার বসের সাথে রেস্টুরেন্টে। এইটা তোমার স্বাধীনতা? দেখো আশিক, আমার সব ব্যাপারে নাক গলাতে আসবে না। আমার পার্সোনাল ম্যাটারে কেউ নাক গলাবে এটা আমার মোটেও পছন্দ না। কি পার্সোনাল ম্যাটার? আমি কে? আমি তোমার স্বামী। আমার কাছে তোমার পার্সোনাল ম্যাটার? আমার সব বিষয়ে কথা বলার রাইটস আছে, ঠিক আছে? আমি 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 অবাক হয়ে যেতেছি। আমি কাকে দেখতেছি আমার সামনে? মাইশা, ভালো করে জানো আমার মুখে মুখে কথা বলা আমি একদম পছন্দ করি না। খবরদার, এই ভুলটা ভুলেও করো না। মুখে মুখে কথা বললে আমার খারাপ রূপটা সামনে বের হয়ে আসবে। এই ভুলটা করো না। আজকের পর থেকে বস, অফিস, বন্ধু বান্ধব সবকিছু বাদ। আমার কথা কান খুলে শুনে রাখো। যদি আমার কথা না শোনো না, কপালে দুঃখ আছে তোমার। তুমি কি করতে পারো সেটা আমি ভালোভাবে দেখে নেব। দুঃখ আমার কপালে না, বরং দুঃখ তোমার কপালে আছে। আমার খারাপ রূপটা তুমি এখনো দেখো। খালুজান, বেলি বেবরে যে পুলিশ ধরে নিয়ে গেছে, তারে কি থানায় নিয়ে অনেক মারধর করব? না, মারধর করবে না। আমি শুনছি জেলখানায় অনেক কষ্ট, ঠিক মতো খাওয়ান দেয় না। বেলি বেবির অনেক কষ্ট হইতাছে, তাই না? আমার বিশ্বাস আছে জান, বেলি বেবি ছোট বেবির বাচ্চা নষ্ট করে নাই। আমিও বিশ্বাস করে বেলিয়ে কাজ করেনি। আমার মনে হয় ছোট বৌমা নিজেই নিজের বাচ্চাকে হত্যা করে এখন এই বেলিকে ফাঁসাচ্ছে। বেলি বেবির কি জামিনে ছাড়ে আনা যায় না? আনা তো যাই, জামিন করাতে হলে বড় উকিল ধরতে হবে। বড় উকিল ধরতে হলে টাকার দরকার। টাকা যা লাগে আমি দেবো খালুজান। ইস, টাকা যা লাগে আমি দিমু। এই, তুই টাকা পাবি কই? চুরি করছস? খালাম্মা, আমি এত বছর ধরে আপনাকে বাড়ি কাজ করি, কোনোদিন চুরি করতে দেখছেন? তুই টাকাটা পাবি কই? আমি আপনাকে বাড়ি কাজ করে যে টাকা পাই, প্রতি মাসে সেই টাকা আমি জমাই রাখি। আমি সেই টাকা দেবো। ওরে আল্লাহ, কেউ ভাবির জন্য দরদ উতলায় পড়তেছে না?
খালাম্মা, আজকে যদি আমি একটা বিপদে পড়তাম তাহলে কি বেলি ভাবে চুপ করে থাকতো? হ্যাঁ, কি আমার জন্য কিছু করতো না? একদম কথা বলবি না, খালি বড় বড় কথা, জায়গা থেকে। আর তুমিও যে যা বলে তাই শুনতে থাকো। আশিক নাকি তোর উপর রাগ করেছে? কি করেছিস তুই? আমি তো তেমন কিছু করিনি, শুধু বসের সাথে একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম। ও কিভাবে যেন খবর পেয়ে আমাকে সেখান থেকে জোর করে তুলে নিয়ে আসছে। তুই তোর বসের সাথে রেস্টুরেন্টে যাবি কেন? আমার ধারণা আমার অফিসের বস আমাকে পছন্দ করে। জানো ভাইয়া, আমার অফিসের বসের স্যালারি না আশিকের স্যালারি থেকেও 3 গুণ। আর ওনার তো নিজস্ব বাড়ি গাড়ি সবই আছে। আর আমার প্রমোশন এবং বেতনের ইনক্রিজমেন্টও ওনার হাতে। ওয়েট ওয়েট ওয়েট, তুই একটা বিবাহিত মেয়ে, তোর বস তোকে পছন্দ করলে তাতে তোর কি লাভ? লাভ আছে, তুমি বুঝবো না। দেখ, তুই কিন্তু একটা বড় রকম ভুল করতে যাচ্ছিস। তুই যদি ভুল করিস, আশিক কিন্তু তোর উপর অনেক রাগ করবে। বেলির কথা ভুলে গিয়েছিস? বেলিকে আশিক কিভাবে মারধর করতো মনে আছে? বেলি ছিল নরম স্বভাবের শান্ত প্রকৃতির মেয়ে। আমি তোর মতো না, আমার গায়ে হাত তোলা এতটাও সহজ না। আমার গায়ে যদি ভুল করেও হাত তুলে না, আমি ওকেও বেলির মতো জেলের ভাত খাওয়াবো। তুমি যদি একটা ভালো উকিল ধরে বেলি বৌমার জামিনের ব্যবস্থা করতে, আমার খুব উপকার হতো বাবা। আমার পক্ষে তো সব কিছু সম্ভব না, আমি বয়স্ক মানুষ, সব কিছু চিনিও না। আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি উকিল ধরে বেলি বাবির জামিনের ব্যবস্থা করবো। বাবা বাবা, আমি কিছু টাকা এনেছি, তুমি এটা রাখো, আর লাগলে আমি আরও দেবো। না না আঙ্কেল, টাকার কোনো দরকার হবে না, আপনার আমাকে টাকা দিতে হবে না। আমি আজকের মধ্যে উকিল ধরে বেলি বাবির জামিনের ব্যবস্থা করতেছি, আপনি নিশ্চিন্তে বাড়িতে যান।